আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমি ফারজানা। আজ আপনাদের ঘুরে দেখাবো বলরামপুর গ্রামকে। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার অন্তর্গত কালিদাসপুর ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী গ্রাম হলো বলরামপুর। বলরামপুর গ্রাম শুধুমাত্র একটি ভৌগোলিক সত্তা নয়, এটি ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য ভাণ্ডার। গ্রামীণ জনপদের সাধারণ বৈশিষ্ট্যের পাশাপাশি বলরামপুর বহন করে মুক্তিযুদ্ধের স্মৃতি, কৃষি সভ্যতার বিকাশ এবং সামাজিক পরিবর্তন এক দীর্ঘ ধারাবাহিকতা। বলরামপুরে প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে শিশু কিশোররা প্রাথমিক শিক্ষা গ্রহণ করে। নিকটবর্তী আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় ও আলমডাঙ্গা সরকারি কলেজের মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে তরুণ প্রজন্ম। শিক্ষা বিস্তারের কারণে এই গ্রামের সাক্ষরতার হার ক্রমাগত বাড়ছে। বলরামপুরের ইতিহাস অনেকটা কৃষিভিত্তিক সভ্যতার বিকাশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শত শত বছর আগে এই অঞ্চলে বসতি গড়ে ওঠে, মূলত উর্বর ভূমি ও পানির প্রাচুর্যের কারণে। গ্রামীণ অর্থনীতির ধান, পাট, গম ও শাকসবজি চাষের মাধ্যমে সমৃদ্ধি লাভ করে। বর্তমানে এই গ্রামে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও বৈদ্যুতায়ন বলরামপুরের জীবনযাত্রায় পরিবর্তন এনেছে। সড়কপথে বলরামপুর থেকে আলমডাঙ্গা উপজেলা সদর ও চুয়াডাঙ্গা জেলা শহরে সহজে যাওয়া যায়। এই গ্রামে আছে দৃষ্টিনন্দন দ্বিতল বিশিষ্ট মসজিদ, যা এই গ্রামের সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় বলরামপুর গ্রামের মানুষ মুক্তিকামী শক্তিকে সহায়তা করেছিলেন। প্রবীণদের বয়ান অনুযায়ী এই গ্রামে মুক্তিযোদ্ধাদের অস্থায়ী আস্তানা ছিল, যেখানে পরিকল্পনা ও যুদ্ধের প্রস্তুতি নেওয়া হতো। পাক বাহিনী ও তাদের দোসররা এই অঞ্চলে কয়েকবার অভিযান চালালেও গ্রামের মানুষ ভীত না হয়ে মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিলেন। ফলে বলরামপুরের নাম মুক্তিযুদ্ধের ইতিহাসে গৌরবময়ভাবে যুক্ত হয়ে আছে। আলমডাঙ্গার বলরামপুর গ্রাম শুধু একটি জনপদ নয়, এটি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ও কৃষিভিত্তিক ঐতিহ্যের এক অনন্য সাক্ষী। এই গ্রামে আছে প্রায় 3 যুগের পুরনো প্রাথমিক বিদ্যালয়, যেটি স্থাপন হয়েছিল 1991 সালে। বহু বছর ধরে এই বিদ্যালয় এলাকার মানুষের প্রাথমিক শিক্ষার ভিত্তি তৈরি করে চলেছে। এখানকার